আসসালামু আলাইকুম, নূরজাহান কুকিং রুমে সবাইকে স্বাগত। ভিডিওর প্রথমে দেখছেন খলসা মাছ। এই খলসা মাছ দিয়ে আজকে করলার ঝোল করি, তো হেডা আপনাদের লগে শেয়ার করি। আর এরকম খলসা মাছ দিয়ে করলার ঝোল খাইতে খুবই ভালো লাগে। এনে লইছে ছোট ছোট করলা, কেউ করলা, কেউ গুন্তার উস্তা। নাই আজকে উস্তা দিয়ে রান্ধি। উস্তা গুন্ডা সুন্দর করে কাটিলে এরকম মাঝখান দিয়ে ফাড়া দিয়ে এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে করলা গুন কাটিলে। আর এই করলা তরকারি খাইলে এমনি স্বাস্থ্যের লাগে অনেক ভালো। এর ভিতরে যদি ঝোল খাওয়া হয় তো আরও ভালো। আরও যে গরম হয় সে গরমে এরকম করলা দিয়ে পাতলা ঝোল খাইতে খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখা যায় ঠান্ডা জ্বর লাগলে কোনো কিছু খাইতে ভালো লাগে না, এরকম করে করলা দিয়ে যদি মাছ দিয়ে ঝোল করে রান্না করে খাওয়া যায় খুবই ভালো লাগে, মুখে রুচিও বাড়ে। তো করলা গুনতারা এরকম চিকন চিকন করে সুন্দর করে কাটে লইছে। আর করলা গুলো একদম ডেগা বিছি অনেক করলা গুলো। করলার লগে আলু দিয়ে দিম, করলা কাটে দিয়ে আলু গুন্ডা সুন্দর করে কাটে লই। আলু গুন্ডা আগে দিয়ে ছেলি লইম, ছেলি পরে দিয়ে চিকন চিকন করে কাটে লইম। আর চাইলে সগলা শুদ্ধ দেওয়া যায়, সগলা দিয়ে শুদ্ধ রান্নলে আলু খাইতে খুবই ভালো লাগে। আর আলুটা একটু হসা হয়েছে, হসা সাইড কানা কানা ভালো করে কাটি লইছি। লই আলু গুন্ডা ছেলি করলার মতো করে তারা কাটি লই। আর এই তরকারি কে কে খান, কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তরকারিটা আমার খুবই ভালো লাগে। যখন জ্বর ঠান্ডা হয়, মুখে কোনো কিছু ভালো লাগে না, এই তরকারিটা প্রায় সময় রান্না করে খাই। তো চিন্তা করছি এবার রান্নাগুলো লগে শেয়ার করি। এই যে আলু গুন্ডা চিকন চিকন করে সুন্দর করে কাটি লইছি। লই করলা আর আলু গেন্ডা ভালো করে দুই এক পাশে রাই দিছি। চুলার উপর দিয়ে দিছি হাইলার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। আর অল্প একটু নুন চিন্তা দিয়ে দিছি। নুন চিন্তা দিলে মাছ করলা জন ভাজে তখন মাছ উল্টে নইলে মাছ আটকে যায়। আর মাছগুলো কাটি ভালো করে ধুই নুন হলুদ মাই রাই দিছি। অনেক তেল যখন গরম হয়ে গেছে মাছগুন দিয়ে দিছি। দিয়ে অনেক মাছগুন তারে এই তেলের মধ্যে ভাজিলে মাছগুন এই পিট হয়ে গেছে। অনেক সুন্দর করে মাছগুন তারা উল্টাই দিই। আপনারা যে হাইলার মধ্যে তরকারি রাঁধেন সেই হাইলার মধ্যে যদি মাছ ভাজি করেন, তেল গরম করে একখানা লবণ চিন্তা দিলে দেখেন কি সুন্দর করে তো মাছগুলো উল্টে যায়। আর মাছ নিচে আটকিত না। মাছের এক ফিট হয়ে গেছে, নাই অন্য ফিটও হয়ে গেছে মাছগুন তারা নুডাইলে মাছগুন আর বেশি ভাজতার না। বেশি ভাজলে কড় হয়ে যাবো, খাইতে ভালো লাগতো না, শক্ত শক্ত লাগবো। আর যে মাছের তেল আছে এই তেলের মধ্যে ননাই দিয়ে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ গুঁড়া হালকা একখানা ভাজি লইম। আর এই তেল মাছ ভাজা তেলের মধ্যে মাছ তরকারি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য সবসময় মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিই, সেই তেলে তরকারি রান্ধি। পেঁয়াজ কতক্ষণ ভাজি দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে অনেক তারা কাঁচা গন্ধ যান পর্যন্ত একটু লাড়ি চাড়ি লইছি। লই এনে দিয়ে দিছি পরিমাণ মতো একটু হানি দিয়ে মশলা কিন তারা একটু লাড়ি চাড়ি লই এনের মধ্যে দিয়ে দিম গুঁড়া মশলা কিন। অনিয়নের মধ্যে দিয়ে দিম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিম পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু অনেক গরম বেশি জাল দিতাম না, অল্প করে জাল দিয়ে রান্ধি। মাছ দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ। অতিরিক্ত গরমে যদি বেশি জালের তরকারি খায় তাহলে পেটের সমস্যা হয়, এই জন্য জালখানে একটু কমে দিছি। দিয়ে মশলা কিনটা লাড়ি চাড়ি কষাই লইছি। আর জলের তো সুন্দর তেল ছাড়ি দিচ্ছে। নাই করলা আর আলু দেন ধুই রাখছি সেগিনটা দিয়ে দিছে। দিয়ে অনেক কিন্তু সুন্দর করে কষাইলে। আর এইভাবে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি মশলার লগে তরকারি কিন্তু ভালো করে একটু লাড়ি ছাড়ি লই, একেবারে সুন্দর করে লাড়ি ছাড়ি লই যেন প্রত্যেকটা তরকারির লগে মশলা লাগে। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। লাড়া ছাড়া হয়ে গেছে, অনেক ডাকনা দিয়ে ডাকি কিছুক্ষণে কিন্তু জাল দিল। কিছুক্ষণ হরে ডাকনা গাড়ে উঠে আবার একটু লাড়ি চাড়িলে। নাই অন্য কোনো হানি দিই নাই, করলাতন যে একটু হানি বাইরেছে হানির উপরে কিন্তু একটু ভালো করে কষালে। আর চুলার তা আঁচকানো অনেকখানা কমে দিছে। আর তরকারির কালারটা দেন দেখতে যে কি সুন্দর হয়েছে, মনসা অনেক খাই। ডাকনা আবার দিই কতক্ষণ জাল করে নিচে ডাকনা গা হরে আবার একটু লাড়ি ছাড়িলে। আর স্যার নিচে অনেকবারে জল নাই তেল ছাড়ি দিছে। এইভাবে তরকারি কষায় রান্না করে খাইলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে তরকারি বেশিক্ষণ কষায় রাঁধতে।
তরকারি কষানি শেষ হয়ে গেছে, দিয়ে দিছে পরিমাণ মতো এখানে মেয়েদের হানি দিয়ে হানির লগে তরকারি কিন্তু সুন্দর করে লাড়ি চাড়ি লই। সাইডে দের মশলা লাগিয়ে রয়েছে কিন্তু তারা সুন্দর করে লাড়ি চাড়ি অনেক ডাকনা দিয়ে হাই হিটে ভালো করে জাল দিলে কিছুক্ষণ জাল করে লইছে। আর সান টক বগে সুন্দর বলক হয়ে গেছে আর তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন আইদের মাছ ভাজি রাখছে, হে মাছ গুনতারে দিয়ে তরকারি জাল বালা করে উঠলে মাছ দিলে হে তরকারি খাইতেও ভালো লাগে। বেগুনটা মাছ দেওয়া হয়ে গেছে, অনেক লাড়ি সাড়ি জলের ভিতরে মাছ গুনতারে সুন্দর করে দিয়ে অনেক কিন্তু হাই হিটে ভালো করে জাল করে নিই। আর সান তরকারির জলও কমে গেছে আর তরকারি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে যে কি সুন্দর লাগতেছে, আর এই তরকারিটা খাইতে এত ভালো লাগে। অনেকে করলা তরকারি খান না, তিতা লাগে, আসলে এভাবে রান্না করলে তিতা লাগে না, তরকারি খাইতে খুবই ভালো লাগে। যারা খান নাই একবার এভাবে ট্রাই করে খাইবেন, খুবই মজা লাগে এভাবে রান্না করলে, আর কোনো তিতাও লাগে না। আর এই গরম ভাতের সাথে এই তরকারি খাইতে এত হওয়াত লাগে, মানে কি কম, এরকম আলু আর করলা ঝোল দিয়ে ভাত মাইখা খাইলে খুব মজা লাগে আর মুখের রুচিও বাড়ে।